হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে এই রেসিপিটা আমার না, আমার আম্মুর হাতে আলু চপটাও অনেক বেস্ট হয়, দোকান থেকে অনেক মজা হয়। আজকে আলু চপটার আমি রেসিপি দেখাবো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি এই রেসিপিটা এনজয় করতে থাকেন। আর আমার চ্যানেলে অলরেডি আমার ডিম চপ রেসিপি অলরেডি আছে, আপনারা ভিজিট করে আসতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশনাল লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে একটু ভিজিট করে আসেন। এখানে আলু চপের জন্য আলু সিদ্ধ করে রাখছে, আলুর সাথে একটু লবণ দিতে হবে। এখানে আলু সিদ্ধ করে রাখছে, আলুটা 10-15টা নিচ্ছে। আর আমাদের আলু তো ছোট ছোট, আপনি বড় থাকলে 3-4টা নিতে পারেন। এগুলো ছোট ছোট আলু এখানে 10-15টা নিচ্ছে। মুরগি মাংস সিদ্ধ করে ভালো করে ছিঁড়ে নিচ্ছে, আর মুরগি মাংসটা বুকের মাংসটা নিচ্ছে। আর এখানে আলু সিদ্ধ করে ভালো করে কষাতে ছিঁড়ে ম্যাশ করে নিচ্ছে, কোনো দানা দানা না থেকে যায়। এনে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মেখে মশলাগুলো দিছে, আদা রসুন আর জিরা বাটা দিছে, অল্প করে দিতে হবে বাটা মশলাগুলো। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। মিক্সড করে তারপর মশলা আমার আইটেম আছে। আমি যে মুরগি সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, যেন এক্সট্রা কোনো লবণ দেওয়া হয়নি। আর এখানে এখন যে মশলা দেখতেছেন এটা হচ্ছে জিরা গুঁড়ো, তারপর ব্ল্যাক পেপার আমি ব্ল্যাক পেপার করতেছি, আপনারা হোয়াইট পেপার করতে পারেন, যে গোলমরিচ গুঁড়ো। তারপর এখানে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো আপনাদের টেস্ট মতন অবশ্যই দিবেন। এখন এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ভালো করে মাংসের গায়ের সাথে লেগে যায়, যেন ভালো করে মিক্স করতে হবে। আর এইখানে আইটেম দেখবেন একটা ডিম নেওয়া হয়েছে, ওটা ভালো করে ফেটে নিতে হবে, একদম ভালো করে ফেটে নিতে হবে। যে আমি আমার পছন্দের শেপে বানিয়ে নিতেছি। আর আলুতে একটু বেশি করে নিতে হবে, বেশি করে তারা হাত দিয়ে ভালো করে আপনি যে কোনো শেপে বানাইতে পারেন এটা। এই যে আমি আমার পছন্দের শেপে এই যে দেখেন বানাই ফেলছি, এই যে বানাই ফেলছি। এখন দেখেন সবগুলো বানানো শেষ। আর এখানে আছে সাদা আর অরেঞ্জ ব্রেডক্রাম মিক্সড করা, আপনারা যে কোনো ব্রেডক্রাম মিক্স করতে পারেন। আর এখানে একটা ডিম ফাটানো আছে, ডিমের সাথে ভালো করে মিক্সড করে তারপর ব্রেডক্রামের সাথে ভালো করে মিক্স করে অবশ্যই ডুবের তেলে ভাজতে হবে। তাহলে ডুবের তেলে ভাজলে কি রিজন, এই যে ভালো করে মিক্স করে অবশ্যই ডুবের তেলে ভাজতে হবে। এই যে আমার সব রেডি ভাজা করে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকে।